আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা জানার চেষ্টা করব আসলে আমাদের সমাজে অনেক একটা প্রচলিত ধারণা আছে যে জয়েন্টে ইঞ্জেকশন নেওয়া যাবে কিনা, শরীরের কোথাও ইঞ্জেকশন নেওয়া যাবে কিনা, এই বিষয়টা নিয়ে একটু বলবো। আসলে আমরা জয়েন্টে কখন ইঞ্জেকশন নিই? একটা রোগীর যখন দীর্ঘস্থায়ী ব্যথা থাকে, ব্যথা কোনোভাবেই কমে না, বিভিন্ন ওষুধ খাওয়ার পরেও কমে না, তখনই কিন্তু আমরা ইঞ্জেকশনের সাজেস্ট করি। সাধারণত কোন কোন রোগের নেই? ইনফ্লামেটরি যেই কন্ডিশনগুলো থাকে, লাইক অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এছাড়া বিভিন্ন জয়েন্টে ইনফ্লামেটরি যেই আদার কন্ডিশন আছে, এবং নার্ভের কিছু কন্ডিশন, টেন্ডনের কিছু কন্ডিশন, বিভিন্ন কন্ডিশনে আমরা ইঞ্জেকশন সাজেস্ট করি। আসলে ইঞ্জেকশনটা নিলে কি হয়? ইঞ্জেকশনটা নিলে যেটা হয়, সে প্রদাহটা কমায়, আলটিমেটলি ব্যথাটা কমে যায়, রুগীটা আরাম পায় এবং পেনটা খুব দ্রুত রিলিভ হয়। এই জন্য আমি বলবো, আপনাদের ইঞ্জেকশন যদি বিশেষজ্ঞ চিকিৎসক কখনো পরামর্শ দিয়ে থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, হেজিটেট করার কিছু নেই, আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন। তবে হ্যাঁ, শর্ত একটাই, অবশ্যই অর্থোপেডিক একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন